বন্ধুরা আমি এখন চলে এসেছি উত্তরকাশীতে পাইলট বাবার আশ্রমে এবং এখানে দেখুন খুব সুন্দরভাবে আমাদের যে সনাতন ধর্মের যে সপ্ত ঋষিগণ রয়েছেন তাদের এক একটা করে স্ট্যাচুগুলো বানানো রয়েছে। এই যে দেখুন আমাদের প্রথমে রয়েছেন মহর্ষি মরিচি, তারপর মহর্ষি অত্রি, মহর্ষি অঙ্গিরা, তারপর হচ্ছে মহর্ষি পুলস্য, তারপর মহর্ষি পুলহ, তারপর এদিকে মহর্ষি কৃতু এবং লাস্টে রয়েছে মহর্ষি বশিষ্ঠ। বন্ধুরা উত্তরকাশী প্রবেশ করেই আপনারা পাইলট বাবার মন্দিরে প্রবেশ করার আগেই রাস্তা থেকে দেখতে পাবেন বিশাল বড় আকারে একটি দেবাদিদেব মহাদেবের স্ট্যাচু, যেটি আমাদের সেই পাইলট বাবা মন্দিরের একদম ভেতরে রয়েছে, ঠিক নদীর তীরে। সো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমাদের যে পাইলট বাবা মন্দির বা পাইলট বাবা আশ্রম বলতে পারেন, যা পাইলট বাবা কায়াকল্পপীঠ নামেও পরিচিত। তো এই যে দেখুন একদম প্রবেশদ্বারেই আপনারা বড় বড় তিনটি মূর্তি পেয়ে যাবেন, যেখানে মিডিলে রয়েছে আমাদের গণেশজি বা গণপতি বাপ্পা এবং দুই সাইডে রয়েছে আমাদের দুই গঙ্গা মাতার প্রতীকী। এরপর বন্ধুরা আমরা আশ্রমের ভেতরে প্রবেশ করছি। তো ভেতরে প্রবেশ করে আপনারা দেখুন এখানে ঈশ্বরের যে বিভিন্ন অবতার, তাছাড়া বিভিন্ন যে রূপগুলো রয়েছে সবই রয়েছে। এখানে দেখুন বরুণ দেবতা রয়েছে, মহাদেব রয়েছে, নরসিংহ ঠাকুর রয়েছে, এমনকি বিষ্ণু ঠাকুর, গঙ্গা মাতা, দুর্গা দেবী সব কিছুই রয়েছে। এবং এখানে সাইডের দেওয়ালে দেখুন এই আশ্রম বা কায়াকল্পপীঠের যে প্রতিষ্ঠাতারা রয়েছেন বিভিন্ন সাধু সন্তারা, তাদেরও কিন্তু ছবি দেওয়া রয়েছে দেওয়ালের মধ্যে। এবং আমরা ধীরে ধীরে এখন সেই মন্দির থেকে নিচের দিকে চলে যাব। আমরা যদি নিচের দিকে যাই তো প্রবেশদ্বারেই দেখুন একটা সিংহদ্বার রয়েছে, দুই সাইডে দুটি সিংহকে বসানো রয়েছে প্রবেশদ্বারে। এবং কিছু দূর সামনে গেলেই আমরা সপ্তঋষির যে জায়গাটা সেটা পেয়ে যাব। এবং এদিকে দেখুন খুব সুন্দরভাবে বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে কিন্তু সাজানো রয়েছে এই পাইলট বাবার আশ্রমটি। তো এই যে বন্ধুরা আমরা সামনে চলে এসেছি আমাদের যে সপ্তঋষির যে স্ট্যাচুগুলো রয়েছে। আমরা জানি যে আমাদের সনাতন ধর্মে কিন্তু সপ্তঋষির বিশেষ মহত্ব রয়েছে, তাই সপ্তঋষির প্রত্যেকটি ঋষির আলাদা আলাদা স্ট্যাচু বানিয়ে এবং প্রত্যেকটি স্ট্যাচুর উপরে কিন্তু নাম নথিভুক্ত করে দেওয়া হয়েছে এখানে। আমি এখন চলে এসেছি আমাদের উত্তরকাশীতে এবং এখানে খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাবেন। বিশাল বড় একটা মহাদেবের অর্থাৎ শিবজির স্ট্যাচু রয়েছে, আর তার সামনেই দেখুন এখানে সুন্দর একটা নন্দী মহারাজ সামনে দাঁড়িয়ে রয়েছে। আপনাদেরকে আমি সেই শিবজির যে স্ট্যাচুটা সেটা দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু বিশাল বড়, যদিও নিচে থেকে কতটা দেখা যাবে আমি জানি না, তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন বিশাল বড় একটা স্ট্যাচু শিবজির, যেটা উত্তরকাশীতে যে আশ্রম রয়েছে সেই আশ্রমের মধ্যেই আপনারা এই স্ট্যাচুটাকে পেয়ে যাবেন। শুধু স্ট্যাচু নয়, তার ভিতরে আরও অনেক কিছুই রয়েছে। আমাদের সপ্তঋষি রয়েছে, তারপর আরও যে বিভিন্ন দেবদেবী, গঙ্গা মাতা, লক্ষ্মীনারায়ণ। এই যে দেখুন এখানে আমাদের বিষ্ণুজি, লক্ষ্মী মাতা রয়েছে, আর তার থেকেও গঙ্গা মাতা, তারপর রয়েছে আমাদের গণেশজি। সব কিছুই কিন্তু এই আশ্রমের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর সামনের দিকে আমরা যদি যাই তাহলে আরও একটু ভিউ পেয়ে যাব, যে আমাদের যে গঙ্গা নদীটা রয়েছে, এই নদীর যে ঢেউটা জাস্ট দেখুন, জাস্ট অসাধারণ একটা ভিউ, অপূর্ব সুন্দর, মানে কোনো কথা হবে না, এত অপূর্ব সুন্দর গঙ্গা নদাকে এই জায়গা থেকে হয়তো একটু বেশি সুন্দর লাগছে। কারণ আমরা যেমন গঙ্গোত্রী ধামেও গিয়ে দেখেছি, ওখানে এতটা ছিল না, একটু কম ছিল, জলের গতিবেগটাও সেখানে ছিল, তবে জলের পরিমাণটা কম ছিল। তো এখানে দেখুন যেমন জলের পরিমাণ রয়েছে তেমন কিন্তু জলের গতিবেগ কোনো অংশে কিন্তু কম নয়, জাস্ট অসাধারণ একটা ভিউ। আর আমরা যদি এদিকে ভিতরে যাই তো দেখার চেষ্টা করব যে দেখি কি রয়েছে এদিকে। তো আমি বর্তমানে আশ্রমের একদম নিচে চলে এসেছি, গঙ্গা নদীর ধারে। আমার পিছনে যে দেখুন এই যে পুরো আশ্রমের যে গঙ্গা সাইডের ভিউটা, আর এই যে দেখুন আমাদের গঙ্গা নদী। তো সেই গঙ্গা নদীর যে পবিত্র জল সেটি তীব্র বেগে প্রবাহিত হয়ে চলেছে। আর এদিকে আমাদের শিবজির যে স্ট্যাচুটা রয়েছে, এই যে আমাদের এখন নতুন এক সাধু মহারাজ গঙ্গার তীরে তপস্যা করতে বসে পড়েছেন। বন্ধুরা জাস্ট অসাধারণ একটা ভিউ,
মানে এই উত্তরকাশীতে পাইলট বাবার আশ্রমে না আসলে এই ভিউটা সচরাচর আপনার গঙ্গা মাতার কোনো সময় পাবেন না। জাস্ট দেখুন গঙ্গা মাতার যে জলের প্রবাহ মাত্রাটা সেটা দেখুন, জাস্ট অসাম। আর এই যে দেখুন উপরে আমাদের যে মহাদেবের যে শিবজির যে বিশাল বড় স্ট্যাচুটা রয়েছে, আর এই হচ্ছে আমাদের আশ্রম। তো আশা করি বন্ধুরা আপনাদের এই পাইলট বাবার যে আশ্রম বা পাইলট বাবার মন্দিরটা রয়েছে সেটা আপনাদের যথেষ্ট ভালো লাগছে। তো বন্ধুরা যাই হোক, আমাদের পাইলট বাবার মন্দির দর্শন করা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাব সরাসরি আমাদের বাবা বিশ্বনাথের উদ্দেশ্যে। তো বন্ধুরা আমাদের উত্তরকাশীতে এই পাইলট বাবার আশ্রম বা পাইলট বাবার যে কায়াকল্প পীঠটা সেটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি বা আশ্রমটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।